পশ্চিমবঙ্গ নির্বাচন 2026 কভারেজ দেখুন সবার আগে শুধুমাত্র 24/7 নিউজ বেঙ্গলে। গতকাল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহেশতলা থানায় একটা ডেপুটেশন দেওয়া হয়েছে। তাদের অভিযোগ যে তাদের যে দলীয় কার্যালয়গুলি রয়েছে সেখানে তৃণমূলের কিছু লোক, পাশাপাশি আপনাদের লোক যাদের হাতে ব্যানার ছিল, যাদের হাতে পতাকা ছিল এবং যারা আবির মাখা অবস্থায় ছিল, তারা তৃণমূলের পার্টিকে দখল করছে এবং আপনাদের ভয়ে বেশ কিছু তৃণমূলের কাউন্সিলর এবং কর্মী তারা বাড়ি ছাড়া। দেখুন, আমি আপনাকে বলি যে ওনারা কালকে একটা নাটক তৈরি করেছে, সারা বাংলার মানুষ ওদের রিজেক্ট করে দিয়েছে। সেই রিজেক্ট হওয়ার পর ওদের মাথা হয়তো ঠিক নেই, ওদের নেত্রীরও মাথা ঠিক নেই। তাই জন্য আপনারা দেখেছেন যে এমন ভারতবর্ষের ইতিহাসে কখনো হয়নি যে তিনি প্রাক্তন হয়ে যাওয়ার পরও তিনি পদত্যাগ করেন। তাই ওনার দলেরও নেতাদেরও মাথাগুলো সব গেছে। তাই জন্য ওরা কালকে একটা নাটক করেছে, নাটক করে আমাদের নামে দোষ চাওয়াবার চেষ্টা করেছে। আমি বলি যে 4 তারিখে যখন রেজাল্ট বেরোয়, 4 তারিখে বেলা 2টো অব্দি যারা তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনী ছিল ওদের দলের, তারা জার্সি পাল্টে ওদের দলেরই লোকেদের উপর অত্যাচার করতে শুরু করেছে। কেননা যখন ওরা ওই তৃণমূল কংগ্রেস করত, যাদের উপর অত্যাচার ওরা করতে শুরু করেছে তারা ওদের উপর অত্যাচার করতো তৃণমূল কংগ্রেস করা সত্ত্বেও। তার রিভাইজ নেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির জার্সি অনেকে সেদিনকে গায়ে দিয়েছিল, কিন্তু আমাদের দলের নির্দেশ ছিল যে কোনো মানুষের উপর যাতে আমাদের দলের কর্মীরা অত্যাচার, ভাঙা বা আগুন ধরানো এমন কোনো ঘটনা যাতে না ঘটে। আমরা সেই অনুযায়ী আমাদের দলের একজনও কর্মী সেদিনকে কিন্তু বিজয় উৎসবও আমরা এখন অবধি পালন করিনি, বা কোনো মানুষের গায়ে আমাদের দলের কর্মীরা হাত দেয়নি। ওদের দলের কর্মীরাই জার্সি বদল করে ভারতীয় জনতা পার্টির বদনাম করার জন্য একটা চক্রান্তের মধ্যে দিয়ে এই ঘটনা ঘটে। আমি বলি যে ওনারা বলেছেন ওনাদের পার্টি অফিস। আমি আপনাকে কিছু ছবি দেখাবো যে বাংলার সাধারণ মানুষ যাদের উপর দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস অত্যাচার করেছে হারমাত বাহিনী, সেই সাধারণ মানুষ সেদিনকে প্রতিরোধ এবং প্রতিবাদের ঝড় তুলে দিই। সেই ঝড়ের পর দেখা গেছিল যে তৃণমূলের পার্টি অফিসের ভিতর থেকে ওদের মহেশতলার যুব সভাপতি শুভনাথ চৌধুরী, ওনার পার্টি অফিসের ভিতর থেকে কয়েকশো ডান্ডা বেরিয়েছে, লাঠি। ওনার পার্টি অফিসের ভিতর থেকে শাবল, তরোয়াল, ঠোঁট এসব বেরিয়েছে। এবং ওনার পার্টি অফিসের ভিতর থেকে আলমারির ভিতর থেকে মদের বোতল, একের পর এক মদের বোতল বেরিয়েছে। তা ওটা একটা যদি রাজনৈতিক দলের পার্টি অফিস হয়, তাহলে সেই পার্টি অফিসে কেন অস্ত্র শস্ত্র মজুত করা হয়েছিল, কেন মদের বোতল মজুত করা হয়েছিল, তার ছবি আমাদের কাছে আছে। আপনারা চাইলে সেই ছবি আমি আপনাদের কাছে তুলে দিতে পারি। ওদের দলের নেতা এই বাটানগরকে যিনি শ্মশানে পরিণত করে দিয়েছে, পুরো বাটা কোম্পানিকে যিনি লাটে তুলে দেওয়ার ব্যবস্থা করেছে, বাটার জমিগুলোতে যিনি প্রমোটিং এ দাঁড়িয়ে দু হাতে কামাই করেছে, সেই ওদের মানুষের উপর অত্যাচার চালিয়েছে, সেই ওদের দলের কাউন্সিলর 32 নম্বর ওয়ার্ডের মহেশতলা পৌরসভার সিআইসি জল দপ্তরে পীযূষ দাস, তার 32 নম্বরের পার্টি অফিস থেকে একের পর এক কয়েক হাজার সাদা থান বেরিয়েছে। তাদের উদ্দেশ্যে উনি থান এনে মজুত করেছেন। কেন নির্বাচনের আগে, যেদিনকে নির্বাচন হয় 29 তারিখে, তার আগে এই অঞ্চলের মানুষের ঘরে ঘরে সাদা থান পৌঁছে দিয়েছিল কেন? আমি এই প্রশ্ন ওনাদের কাছে রাখতে চাই। তাই সাধারণ মানুষ সেদিনকে প্রতিবাদ এবং প্রতিরোধের মধ্যে দিয়ে তারা যে দীর্ঘ 15 বছর তৃণমূল কংগ্রেসের জল্লাদদের হাতে অত্যাচারিত হয়েছে, তার বিরুদ্ধে সেদিনকে সাধারণ মানুষ প্রতিবাদ করেছে। এটা ভারতীয় জনতা পার্টি করেনি। ভারতীয় জনতা পার্টি সারা মহেশতলার যেমন শান্তি বজায় রাখছে, সারা পশ্চিমবাংলাও শান্তি ভারতীয় জনতা পার্টি বজায় রাখছে। এখানকার যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন সুভাষিস দাস, তিনি বলছেন, যেটা আমরা সাংবাদিকদের প্রশ্ন করেছিলাম, যে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যারা পার্টি অফিস দখল করছে, ভাঙচুর করছে এবং অগ্নিসংযোগ করছে, তারা কেউই সরাসরি বিজেপির সঙ্গে যুক্ত নয়। তার পরিপ্রেক্ষিতে উনি বলছেন যে তাহলে বিজেপির পক্ষ থেকে বলা হোক পুলিশকে যে এই ছেলে যারা নাকি দখল করছে তারা আমাদের ছেলে নয়, এদেরকে গ্রেফতার করা হোক। দেখুন, আমরা প্রশাসনকে বলেছি, প্রশাসন সেই অনুযায়ী একের পর এক গ্রেফতারও করেছে। এবং ওনার পিতা মহেশতলা পৌরসভার চেয়ারম্যান, উনিও স্বীকার করেছেন আপনাদের মধ্যে দিয়েই, উনিও বলবার চেষ্টা করেছেন বা স্বীকার করেছেন যে ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী নেই, ওনার দলেরই কর্মীরা জার্সি বদলে
ওনাদের যে অত্যাচার তাদের উপর হয়েছিল তার রাগে বৈরাপ্রকাশ ঘটে, এটা ওনারাও স্বীকার করেছে। ভারতীয় জনতা পার্টির একজন কর্মীও এই কসবা জিএসআই হাসপাতালের সামনে যে পার্টি অফিসটা সেটা শুধু দখল নয়, মানে রং করে নামও দেওয়া হয়েছে অলরেডি। তাহলে তারা কারা? আমি বলি ওটা আমাদের দলের কেউ না। আবার আমি বলছি আমাদের দলের থেকে একটা পার্টি অফিসও আমরা দখল করিনি। আমি প্রমাণ দিয়ে দিতে পারি তৃণমূল কংগ্রেস আমার নিজের ব্যক্তিগত পার্টি অফিস, অর্থাৎ আমি যখন কাউন্সিলর ছিলাম এই কাউন্সিলরের কাজ করার জন্য আমি কোনো রাজনৈতিক দলের নাম লিখে পার্টি অফিস তৈরি করিনি, সাধারণ মানুষের কাজ করার জন্য একটা অফিস তৈরি করি, যাতে যারা সিপিএম করে তারাও যাতে আমার থেকে কাউন্সিলর হিসেবে কাজ নিয়ে যেতে পারে, যারা কংগ্রেস করে তারাও যাতে নিয়ে যেতে পারে। কোনো রাজনৈতিক দলের পার্টি অফিসে অনেকেই অন্য রাজনৈতিক দলের কর্মীরা ঢুকতে চায় না বা সমর্থকরা ঢুকতে চায় না, তাই জন্য আমিও আমার নিজের পয়সায় একটা অফিস তৈরি করেছিলাম। তৃণমূল কংগ্রেস সেই অফিসটাও দখল করে নিয়ে নিয়েছে, আর ওনারা বলছে ওইটা ওদের পার্টি অফিস। আমি বলি ওইটা ভারতীয় জাতীয় কংগ্রেসের পার্টি অফিস ছিল, ওনারা গায়ের জোরে সেদিনকে দখল করেছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের পার্টি অফিসটা। আর ওখানকারই কিছু মানুষ যারা দীর্ঘদিন অত্যাচারিত হয়েছে তারাই ওখানে নেমে এসে ওদের পার্টি অফিসটাকে পরিবর্তন করে দিয়েছে। ভারতীয় জনতা পার্টি তার সাথে যুক্ত না। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনারা কি প্রশাসনকে প্রস্তাব দেবেন যে যেই ভাঙুন যারা ভাঙুন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়? একদম, ভারতীয় জনতা পার্টি পরিষ্কারভাবে প্রশাসনকে বলে দিয়েছে যারাই এই কাজ করবে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং আপনারা জানেন না আমি যে এখানে বসবাস করি তার পাশেই বা আমি যে ওয়ার্ডের আগে কাউন্সিলর ছিলাম সেই ওয়ার্ডে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস, এবং সেই দাঙ্গা বাজিয়ে দিয়ে যাতে বাংলায় অশান্ত করা যায় তারও চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস। এবং আমাদের কাছে এ খবরও আছে তৃণমূল কংগ্রেস মন্দির এবং মসজিদে এমন কিছু ঘটনা ঘটাবার চেষ্টা করছে যাতে এই পশ্চিম বাংলায় আবার নতুন করে একটা দাঙ্গা সৃষ্টি হয়। তাই আমরা সকল মানুষের কাছে, সমস্ত ধর্মের মানুষের কাছে আবেদন করব আপনাদের ধর্মীয় স্থানগুলোকে আপনারা সুরক্ষিত রাখুন, আপনারা নজরে রাখুন যাতে তৃণমূল কংগ্রেস এই নোংরা রাজনীতির খেলা পশ্চিমবাংলায় আর নতুন করে খেলতে না পারে। তার জন্য আমরা সবার কাছে আবেদন করব ভারতীয় জনতা পার্টির পক্ষে। আমাদের মাধ্যম দিয়ে আমাদের মহেশতলাবাসীর উদ্দেশ্যে কি বলবেন? আমি মহেশতলাবাসীর উদ্দেশ্যে বলবো যে এই সরকারটা ভারতীয় জনতা পার্টির সরকার গঠিত না, এই সরকারটা সারা বাংলার সাধারণ মানুষের সরকার, জনগণের সরকার, মহেশতলার মানুষের সরকার। তাই এই সরকারকে কোনো রাজনৈতিক দলের সরকার না, আমরা সারা মানুষের স্বার্থে আমরা যে কোনো রাজনৈতিক দল করতে পারে সে মানুষ তার স্বার্থে ভারতীয় জনতা পার্টি কাজ করবে, এই প্রতিশ্রুতি আমি মহেশতলা মানুষকে দিতে। যে সমস্ত পার্টি অফিস থেকে অস্ত্র উদ্ধার হয়েছে, লাঠি উদ্ধার হয়েছে, সেই সমস্ত পার্টি অফিসগুলির বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়ার কথা আমরা সেই সমস্ত পার্টি অফিসগুলোর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব, এটা একদম পরিষ্কার। এবং যারা এই ঘটনাগুলো ঘটিয়ে রেখেছে আজকে ওনারা অনেক বড় বড় কথা বলছেন, উনি বলেছে 11 সালে কিচ্ছু হয়নি। আমি বলি যে 11 সালে ওনারা নেতৃত্ব দিত না বলেই কিচ্ছু হয়নি। তারা বলছে তারা 11 সালে কেউ 9 সালে এসছে তখন মহেশতলা কেন বাংলায় তারা নেতৃত্ব দিত না। যারা নেতৃত্ব দিত তারা তৃণমূল কংগ্রেসের থেকে অত্যাচারিত হয়ে তারা তৃণমূল কংগ্রেসকে ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে অংশগ্রহণ করেছে, এবং সেই ভারতীয় জনতা পার্টি কোনো মানুষের উপরই অত্যাচার চালাবে না, এই বিশ্বাস এবং এই আস্থা মহেশতলার মানুষেরকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি। সুরাজচন্দ্র দাস যিনি এখানকার প্রাক্তন বিধায়ক তিনি বলছিলেন আমাদের অন ক্যামেরা যে এখানকার যিনি প্রার্থী আপনার কথাই বলছিল যে আপনার সাথে উনি ফোনে যোগাযোগ করেছিল যাতে এই দাঙ্গাটা রোখা যায়। উনি আমার সাথে যোগাযোগ করেছিলেন। তার আগেই আমি বলি 4 তারিখে 8:30টার সময় আমি যখন এখানে ফিরি তারপরেই আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনকে বলেছিলাম, প্রশাসন সজাগ দৃষ্টি রেখেছিল, যার জন্য মহেশতলায় কোনো বড় ঘটনা ঘটেনি। বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছিল যেটা ওদের দলের লোকেরাই করেছিল। আমরা সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টির সকল কর্মীরা, আমাদের কর্মী খুব কম, কারণ অত্যাচারে আমাদের কর্মীরা সংঘবদ্ধ হতে পারেনি, সেই যে কজন কর্মী আমরা ছিলাম তারা মিলে সবাই মিলে চেষ্টা করেছি যাতে মহেশতলা শান্তি শৃঙ্খলা বজায়। কয়েকজন কাউন্সিলর এবং কয়েকশো কর্মী যেটা ওনারা বলছেন যে বাড়ি ছাড়া, তাদেরকে বাড়ি ফেরার জন্য কিছু যেমন আমি নিজে দায়িত্ব নিয়ে অনেক মানুষকে বাড়িতে ফিরিয়ে দিয়েছি যারা ভয়ে চলে গেছিল। এটা ভারতীয় জনতা পার্টি, আমি সবার কাছে বলবো যে এটা ভারতীয় জনতা পার্টি কোনো মানুষের উপর প্রতিহিংসা নেবে না, কারণ আমরা সবকা সাথ সবকা বিকাশের মধ্যে দিয়ে
আমরা ভারতকে গঠন করতে চাই, বাংলাকে গঠন করতে চাই। তাই আমরা কোনো মানুষের উপর রিভাইজ নেব না। কিন্তু এটাও আমি বলবো যে যারা ভারতীয় জনতা পার্টিকে মারার জন্য, খুন করার জন্য সাদা থান, লাঠি, সোট, শাবল, মদের বোতল জড়ো করেছিল, প্রশাসনকে বলবো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। কমলাদা, কোনোভাবে কি মনে হয় যে যদি পরিবর্তন না হতো, যদি প্রত্যাবর্তন হতো, তাহলে যেগুলির কথা আপনি বলছেন, যেগুলো উদাহরণ সেগুলো আপনাদের বিরুদ্ধেই ব্যবহার হতো? একদম আমাদের বিরুদ্ধে ব্যবহার হতো। এবং আমি বলি, আমি 29 তারিখ অব্দি আমার কোনো টেনশন ছিল না। 29 তারিখ রাত্রি থেকে আর সারা রাত আমার ঘুম হয়নি। 29 তারিখ থেকে 4 তারিখ অব্দি, কারণ আমি চিন্তা করেছিলাম যে আমরা যদি পরাজিত হই, পশ্চিমবাংলায় যদি শাসন ক্ষমতায় না দখল করতে পারি, যদি আবার তৃণমূলের সরকার হয়, তাহলে আমাদের ভারতীয় জনতা পার্টির মানুষগুলোর রক্ত নিয়ে ওরা হোলি খেলবে। আমাদের বাড়ি ঘর, বউ বাচ্চা, কেউ আর জীবিত থাকবে না। এই জন্য আমি চিন্তিত ছিলাম। কিন্তু ঈশ্বরের কৃপায়, ভগবানের আশীর্বাদে, বাংলার মানুষের আশীর্বাদে পরিবর্তন ঘটেছে। তাই সারা বাংলা আজকে শান্ত আছে। আমার নাম তমনাথ ভৌমিক, আমি 155 মহেশতলা বিধানসভায় ভারতীয় জনতা পার্টির প্রার্থী। অসিতদা, যেটা দুলাল চন্দ্র দাস বলছিলেন অন ক্যামেরা, যে আপনার সঙ্গে যোগাযোগ করেছে এবং আপনি এক এক সময় এক একটা দল করছেন, সেই ব্যাপারে আপনার একটি ক্ষোভ ছিল, আপনি যদি বলেন। আমার জীবনে দুটোই দল করেছি। আমার পরিবার, আমার বাবা জাতীয় কংগ্রেসের নেতা ছিলেন এই অঞ্চলে, এবং আমার পুরো পরিবার কংগ্রেস ছিল। কিন্তু 2019 সাল থেকে আমি সহ আমার পরিবার ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হয়েছি এবং এদের বিচারধারার সাথে যুক্ত হয়েছি। বিজেপির আদর্শকে গ্রহণ করেই আমি যুক্ত হয়েছি। আমি কোনো কালে তৃণমূল কংগ্রেস করিনি। দুলাল বাবু যে কথা বলছেন, দুলাল বাবু আগে নিজের পিছনে আঙুলটা দিয়ে দেখুক যে উনি প্রথমে করতেন কংগ্রেস, তারপরে কি দাঁড়িপাল্লা কংগ্রেস, তারপরে আবার কংগ্রেস, তারপরে হচ্ছে প্রগতিশীল ইন্দিরা কংগ্রেস, তারপরে এখন হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাহলে কটা পার্টি হতো? তাহলে উনি ভুলে গেছেন, আর উনি না জেনেই একজনের সমালোচনা করছেন। আমি তো ওনাকে ফোন করতে যাইনি। ওনার যদি আমি দেখেছি উনি খুব তাচ্ছিল্যের সাথে কথাগুলো বলছিলেন, এখনো ওনার দম্ভ কমেনি। ওনার ছেলে জিতেছে তো কি হয়েছে? ও তো একটা সম্প্রদায়কে বোকা বানিয়ে ওনার ছেলে মহেশতলা থেকে জিতেছে। আগামী ভোটে আর জিততে হবে না। যারা ভোট দিয়েছে তারা আগামী দিনে আর দেবে না, আমরা নিশ্চিত। কাজেই আমি বলছি, দুলাল বাবু আগে নিজেরটা দেখুন। জাতীয় কংগ্রেসের যে অফিস নেতাজি পার্ক সেক্টর 1-এ, সেটা কাদের অফিস? মিউনিসিপ্যালিটি আপনি যান, রেকর্ড দেখুন, ওই হোল্ডিং নাম্বারে কংগ্রেস ভবন বলে উল্লেখ করা আছে। আমি যখন পাটা ব্লক জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলাম, ওইখানে মিউনিসিপ্যালিটির যে ট্যাক্স, সে আমি ভরতাম। ওই নামের স্লিপ এখন আমার বাড়িতে খুঁজলে পাওয়া যাবে। উনি দেখুন, আগে ওপরের পার্টি আমি ওনারা দখল করে রেখেছি, আমরা রাখিনি। আর আমরা খেয়েছি বলে এখনো শান্ত আছে। আর ওনারা যদি এইরকম কথাবার্তা বলে, আমাদের যদি পরিচিত করে, তাহলে কিন্তু এর পরে দায় আমরা নেব না, দায় ওনাদেরই নিতে হবে। আমি অসিত নাম, ভারতীয় জনতা পার্টি।